হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। পাশে থেকো, ভালোবাসা দিও, আমার তরফ থেকে ভালোবাসা নিও। চলো সাথে থাকো। সারাদিন কি করছি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। একটু মুদিখানা দোকানে যেতে হবে, সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর দেখো ঘরের পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। সব কিছু আমাকে পরিষ্কার করে নিতে হবে, গুছিয়ে নিতে হবে। দেখো বিছানাটা কি অবস্থা, বেহাল হয়ে আছে। ঘরের মেঝেতেও অনেক নোংরা পড়ে আছে, এগুলো সব ঝাঁটপোছ করে নিতে হবে। তোমরা সাথে থেকো আর পুরো ব্লগটা দেখতে থেকো, স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে উঠোনটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে বাসি কাপড় ছেড়ে এবার ঘরের সব কাজকর্ম করব। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। দেখো দোকান থেকে কি কি আনলাম একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে মুড়ি নিয়ে এলাম, মুড়ি, সার্পে, সোয়াবিন আর দুটো ডাব শ্যাম্পু আর আলু। এই তো দোকান করলাম। দেখো বন্ধুরা কি বেহাল দেখিয়েছিলাম বিছনাটার আর ঘরদোরের। দেখো ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা মেয়েই পারে একটা সংসারকে পরিপাটি করে সযত্নে গুছিয়ে রাখতে, আর একটা মেয়েই পারে সুখের সংসার, গোছানো সংসার ভেঙে দিতে। আমি কিন্তু আমার এই ছোট্ট পরিবার, ছোট্ট সংসারটাকে ভীষণ ভালোবাসি। এই সংসার ছেড়ে আর কোথায় যাব বলো। দেখো ঘুমিয়ে এত কাদা হয়ে গেছে যে টুল দিয়ে অর্ধেক পড়ে যাচ্ছে, তাও ওর হুঁশ নেই। দেখতে পাচ্ছ অর্ধেক ঝুলে গেছে, টুল থেকে অর্ধেক ঝুলে ঘুমোচ্ছে। আর একটা মাছি তো ভীষণ ডিস্টার্ব করছে ওকে। এবার ভাতটা বসিয়ে দেবো, চাল ধুয়ে নিয়েছি। এই যে প্রেসার কুকারে ভাত বসাবো। এই যে ভাতটা বসিয়ে দেব, চাল ধুয়ে দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ঢাকনাটা আটকে নিলেই 3 সিটিতেই ভাত হয়ে যাবে। বেগুন কেটে নিলাম, এই বেগুন ভাজা হবে। আর সয়াবিন জলে ভিজিয়ে রেখেছি, সয়াবিনের তরকারি হবে আলু দিয়ে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনটা যদি এরকম করে পিঠের দিকটায় দিয়ে রেখে দেওয়া হয় ঢেকে, খুব সুন্দর নরম হয়ে যায় আর তেলটাও একটু কম লাগে। আর যদি আমি উল্টে দিয়ে ঢেকে দিই, দেখবো সব তেল টেনে নিয়েছে, আরও তেল লাগবে। এই তেলেতেই আমি ভেজে নেব। ঢেকে দিলাম, একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব, লো ফ্লেম করে দেব, তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। হাওয়াটা ছেড়ে দিচ্ছি। এবার বেগুনগুলো উল্টে ভেজে নেব। দেখো সিদ্ধ কিন্তু হয়ে গেছে, কিন্তু কতটা তেল রয়েছে দেখো, দেখতে পাচ্ছ তেলটা রয়ে গেছে। আর যদি আমি এইভাবে উল্টে দিতাম, উল্টে সেদ্ধ করতাম, তাহলে সব তেলটা টেনে নিত বেগুনগুলো।
এবার ভেজে নেব লাল লাল করে। এবার গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দেব। এবার সিদ্ধ যেহেতু হয়ে গেছে, তাহলে এবার লাল লাল করে ভেজে নেব জোরে আঁচ দিয়ে। দেখো বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই যে বেগুন ভাজাটা কি সুন্দর লাগছে। এই দেখো কড়াতে কতটা তেল বেঁচে গেছে, দেখেছো? যদি আমি এইভাবে করি তেলটা বেঁচে যায়, আর যদি আমি বেগুনটা উল্টে দিই তাহলে তেল বাঁচে না, আরও তেল লাগে। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার সয়াবিন আলুর তরকারিটা করে নেব। গোটা জিরে দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কাটা বাড়ন্ত হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভেজে নেব, লবণ দিয়ে দিচ্ছি। একটু রাঁধুনিটাকেও দেখে নাও। এই যে আমি রান্না করছি। নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এই ধনে জিরে গুঁড়ো। এবার এতে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকে আর মশলা বাটলাম না, গুঁড়ো মশলা দিয়েই করছি। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ আগেই দিয়েছিলাম, আর একটু দিলাম। আর জল। এবার ভালো করে মশলাগুলো ভেজে দেব। আমাদের লঙ্কা গুঁড়োটা একটু কমই খাওয়া হয়, বেশিরভাগই আমাদের কাঁচা লঙ্কার তরকারি হয়। এই যে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। লাস্ট টাচ ধনেপাতা। গরম মশলা ছিল কিন্তু গরম মশলাটা দিলাম না। একটা ধনেপাতার নিজস্ব গন্ধ আছে, তাহলে গরম মশলাটা দিলে দুরকম গন্ধটা কেমন লাগবে, ওই জন্য শুধু ধনেপাতাটাই দিলাম। হয়ে গেছে তরকারিটা ফাইনালি। দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি সবাই। এই যে 3 জনের ভাত বেড়ে নিয়েছি। এই যে সয়াবিনের ঝোল আর বেগুন ভাজা, এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক কিছু কাজ ছিল, সব কিছু সেরে নিলাম। জল ভরা, বাসন মাজা, এগুলো সেরে তেরে এবার একটু বসছি, একটু খাবো কমলা লেবু। এই যে এটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো এই বড় লেবুগুলোর মধ্যে আবার একটা কি সুন্দর ছোট্ট বাচ্চা। এই দেখো কি সুন্দর ছোট্ট বাচ্চা লেবু, দারুণ লাগছে। আমার না লেবু খেতে খেতে মনে পড়ে গেল, ছোটোবেলায় খুব দুষ্টুমি করতাম লেবুর খোসাগুলোকে নিয়ে। হ্যাঁ, বন্ধু বান্ধব, তারপর ভাই, এদের চোখে না লেবুর খোসাগুলো টিপে টিপে দিয়ে দিতাম, আর চোখ খুব জ্বালা জ্বালা করতো, আর খুব ওইভাবে খেলতাম। তোমরাও কি এরকম করতে? অবশ্যই কমেন্টে জানিও।
এই দেখো সেই লেবুর খোসা, মনে পড়ে গেল দেখেই। এগুলোর রসগুলো এমনি করে চোখে দিয়ে দিতাম সবার, দিয়েই আর দৌড়ে পালিয়ে যেতাম। রাতের খাবারটা বানিয়ে নিলাম বন্ধুরা। এই যে সবাই পরোটা খাবে বলছিল, তাই পরোটা বানালাম। আর দুপুরের ওই তরকারি আছে, আলু সোয়াবিনের তরকারি আর বেগুন ভাজা আছে। এতে আছে ঢাকা আলু সোয়াবিনের তরকারি আর বেগুন ভাজা। এই দিয়েই রাতের খাবারটা সেরে নেব। আর সবাই পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার পাশে থাকতেও ভুলো না। আজ তবে টাটা বাই, বাকি কথা কাল হবে। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব, সেখানে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। টাটা বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।